হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বাস স্ট্যান্ডে। তো কালকে অ্যাকচুয়ালি রাত্রে এবং আজকে দুপুরে একটু টাইম নিয়ে ফেলুদা ফেরত যত কাণ্ড কাঠমান্ডুতে সৃজিত মুখার্জি পরিচালিত এবং টোটা রায়চৌধুরী ফেলুদার রোল করেছে। সত্যি কথা বলতে কি, অ্যাকচুয়ালি এর আগেও যে ফেলুদা সিরিজ দা করেছে, ফেলুদা যেটা হয়েছে রিলিজ করেছিল, সেটাতেও সত্যি কথা বলতে আমার খুব একটা পছন্দ হয়নি, যেটা ভূস্বর্গের যেটা হয়েছে। কারণ তো ভূস্বর্গের কারণ সত্যি কথা মানে যদি 8টা এপিসোড ঠিক এক্সপ্লেন হয়নি, 8টা এপিসোডের মধ্যে 6টা এপিসোড 5টা এপিসোড পর্যন্ত স্টোরি বিল্ড করতেই লেগে গেছে। কিছুই ইন্টারেস্ট পাওয়া যায়নি, বোরিং লেগেছে। ঠিক আছে, আমি সেটা একটা ট্রেনে যাচ্ছিলাম তখন দেখেছিলাম, মানে দেখার পর সত্যি কথা বলতে বেশ ফেড আপ হয়ে গেছিলাম। হ্যাঁ, ডেফিনেটলি তার অনেক কিছু কারণ আছে, বাট একদম আমার ভালো লাগেনি। সেকেন্ডটা হচ্ছে যে এইখানেও দেখলাম কিছু ইন্টারেস্ট তো পেলামই না, এবং এটা অনেক আগের অ্যাকচুয়ালি শ্যুট করা। তো শ্যুট করা অনেক আগে থেকে হয়েছে, বাট যেটা এই বছর দুর্গা পুজোতে কোনো প্রমোশন ছাড়াই মানে রিলিজ হয়েছে, এবং এক সাইডে হলে যত কাণ্ড কলকাতায় ফেলুদা বেরিয়েছে সেটাও অনেক আগে শ্যুট করা, সেটাও হচ্ছে রিলিজ এত লেট করে হয়েছে, সেটাও কোনো প্রমোশন হয়নি, এটাও কোনো প্রমোশন হয়নি। পার্থক্য শুধু একটা ওয়েব সিরিজ, একটা সিনেমা হিসাবে বেরিয়েছে। আর বেসিক্যালি ফেলুদার অ্যাকচুয়ালি ওয়েব সিরিজগুলো সত্যি এখন আর ভালো লাগছে না, তার অনেকগুলো কারণ আছে। এক হচ্ছে তখন যে অ্যাক্টর ছিল সৌমিত্র স্যার, তো ওনার অ্যাক্টিংয়ের সামনে সত্যি কথা বলতে কি উনি যে ফেলুদাকে লেভেলে নিয়ে গিয়েছে, তারপরে আর কাউকে ফেলুদার চোখে দেখতে ভালো লাগছে না। ঠিক যেমন ব্যোমকেশে আমার পার্সোনালি, আমি অ্যাকচুয়ালি অনেক পরে দেখতে শুরু করেছি ব্যোমকেশ, অনেকে বলে রজত, বাট আমার কাছে ব্যোমকেশ যেমন আবির করেছিল, তারপর আমার কোনো কাউকে আর ইন্টারেস্টিং লাগেনি, যেই করে থাকো। তারপরে হচ্ছে ইটিভি বাংলা ছিল, সেখানে হচ্ছে সব্যসাচীর ছেলে করেছিল, তো সেটাও আমার পছন্দ হয়নি। বাট ব্যোমকেশ হঠাৎ করে ভালো লেখা শুরু হয়েছিল, সেটা হচ্ছে অনির্বাণ যখন ফার্স্ট এন্ট্রি নিল হয়েছে, তো ওর অ্যাক্টিং আমার সত্যি ওর এবং ওর অনেক ওকে আমার খুব পছন্দ হওয়া শুরু করলো। সুশান্ত সিং রাজপুত একটা করেছিল, সেটাও আমার পছন্দ হয়নি, একদমই পছন্দ হয়নি। তো ঠিক সেরকম ফেলুদাতেও ব্যাপারটা হচ্ছে সৌমিত্র স্যার যে লেভেলে অ্যাক্টিং করে গিয়েছেন, সেই লেভেলে সত্যি কথা ওদের ম্যাচ করতে পারছে না, সেই লেভেলে এনার্জি আসছে না। আর দ্বিতীয়ত হচ্ছে ফেলুদা বই পড়ে নেওয়া হয়েছে, এত মাল্টিপল সিনেমা বেরিয়েছে ফেলুদার কনসেপ্ট লাগিয়ে, এত সিনেমা বের করেছে ডাইরেক্ট না হলেও কনসেপ্ট লাগিয়ে, যে এখন আর সেগুলো নতুনত্ব কিছু লাগছে না, এবং সেটাগুলো সেম লাগছে। এবং ব্যাপারটা হচ্ছে যে সবচেয়ে মেন জিনিস, স্টোরিটা লেখা হয়েছিল 1960s শুরুতে, তো সেই স্টোরিটা এতবার রিপিট হয়ে গিয়েছে, এত জায়গায় কনসেপ্টটা মানে নিয়ে নিয়েছে, এবং তারপরে 2025 সালেও যখন সে স্টোরিটা দেখতে হচ্ছে, এবং সেই স্টোরিটার যেহেতু কোনো কিছু চেঞ্জেস যেহেতু সে কিছু হচ্ছে না, জাস্ট অলমোস্ট ফ্রেম বাই ফ্রেম কপি হচ্ছে, মানে করা হচ্ছে, তখন সেটার মধ্যে যে হ্যাঁ আরে এটা হবে এটা হবে, এক্সাইটমেন্টটাই নেই। সবচেয়ে একটা প্রবলেম হচ্ছে এক্সাইটমেন্টে সেটা চলে যাচ্ছে। মিউজিকটার মধ্যে কিছু হয়তো চেঞ্জেস আসছে, কিন্তু বিশ্বাস করো বাকি কিছুর মধ্যে সেভাবে চেঞ্জেস আসছে না, সেম টু সেম রয়েছে স্টোরি, মানে এরপর এটা হবে, আচ্ছা প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। এবং এই যুগে শুধুমাত্র কারণ ব্যাপারটা হচ্ছে যে লোকেশন এবং হচ্ছে মানে কালার গ্রেডিংটা সেই কালে রেখে দিলে হয় না। যেমন আমার পার্সোনালি যেমন রিসেন্টলি এর আগে আজকে গতকালই দেখেছিলাম রাত্রেবেলায়, দুপুরবেলায় 1954 যেটা হিস্টোরিক্যাল ক্রাইম, তো সেটা যেমন খুব সুন্দর লেগেছে, সাসপেন্স ছিল। তো ব্যাপারটা হচ্ছে সেটা তখনকার হলেও কিন্তু এখনকার ছোঁয়া দিয়ে এটা বানিয়েছে, কনসেপ্ট নিয়ে এখানে নতুন কনসেপ্ট একটু লেগেছে, আমার ভালো লেগেছে। বাট ফেলুদার হচ্ছে প্রত্যেকটা সিনেমা মাল্টিপল ডিরেক্টর মাল্টিপল হিরোজ করেছে, প্লাস হচ্ছে আমরা গল্প বইটা পড়েছি, তো ডেফিনেটলি হচ্ছে তো সত্যি কথা বলতে কি ওই নতুনত্বটা লাগছে না। তো আমার আমার পার্সোনালি বলছি হয়তো যে ফেলুদা, এবং ফেলুদার অ্যাকচুয়ালি, এবং তার চেয়েও বড়ো কথা হচ্ছে এখানে প্রচুর টাইম নিয়ে নিচ্ছে বিল্ড করতে, কারণ প্রচণ্ড স্লো ফেজ লেগেছে এবং বোরিং লেগেছে একটা টাইম পর্যন্ত। তো আমার এই জন্য এই জিনিসটা হচ্ছে প্রবলেম ক্রিয়েট করেছে আমার পার্সোনালি মনে হয়েছে। তো মানে যতটা এক্সপেকটেশন ছিল ততটা আমার এক্সপেকটেশন সত্যি মানে রাখতে পারিনি, কারণ প্রথমেই ভেবেছিলাম সে চিন্তা করছে ডেফিনেটলি কিছু নতুনত্ব আনবে, কিছু স্টোরিতে হয়তো কিছু ছোটোখাটো চেঞ্জেস করবে, ডেফিনেটলি স্টোরি হয়তো সেম রাখবে, বাট কিছুটা চেঞ্জেস করবে এবং বলবে যে ফেলুদা থেকে অনুপ্রাণিত হয়ে।
বাট স্টোরি সেম বাই সেম অনেক, তার জন্য অ্যাকচুয়ালি আমার ভালো লাগেনি। আর তোমরাও যদি দেখে থাকো দেখবে, বলো কেমন লেগেছে। কারণ আমার অ্যাকচুয়ালি ফেলুদার থেকে ব্যোমকেশ যদিও পছন্দের বেশি, ব্যোমকেশকে আমি বেশি পছন্দ করি। এবং এখন রিসেন্টলি একেন বাবুকে খুব ভালো লাগছে আমার। একেন বাবু খুব সুন্দর, অনির্বাণের অ্যাক্টিং খুব সুন্দর লাগছে। তো তোমরাও যদি কেউ দেখে থাকো জানিও কেমন লেগেছে। আমার নট আপ টু দ্য মার্ক। তো যদি কোনো ভুল বলে থাকি বা চ্যানেল যদি কোনো ভিডিওতে খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানো। যদি ভালো হয় ডেফিনেটলি একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর চ্যানেলে নতুন তো ডেফিনেটলি তো একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই, পুজো ভালো করে কাটাও। টেক কেয়ার, টাটা, বাই বাই।